একবার একটা লোক একটা জায়গাতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। তারপর সে ভাবলো সে ট্রেনে চড়ে সেখানে যাবে। তারপর সে স্টেশনে চলে গেল। স্টেশনে যাওয়ার পরে দেখলো আরও 30 মিনিট পরে সেখানে ট্রেন আসবে। তারপর সে চিন্তা করলো সে বিশ্রামাগারে গিয়ে একটু বিশ্রাম নেবে। সে বিশ্রামাগারে চলে গেল। যাওয়ার পরে সেখানে দেখলো রুমের অবস্থা খুবই খারাপ, রুম অনেক অপরিষ্কার, রুমের লাইট নষ্ট। তারপর সে চিন্তা করলো যে যেহেতু অনেক সময় আছে, আমি রুমটা একটু মেরামত করে দিই, তাহলে মানুষ এখানে বিশ্রাম করতে পারবে। তারপর সে একটি দোকানে চলে গেল, ঝাড়ু কিনলো, একটি লাইট কিনলো। তারপর সে সেখানে চলে আসলো। আসার পরে রুমটা ভালো করে পরিষ্কার করলো, রুমের লাইট লাগিয়ে দিল। এত কিছু কাজ করার পরে সে অনেক ক্লান্ত। তারপর সে চিন্তা করলো আমি এখানে একটু বসে বিশ্রাম করি। এমন তো অবস্থায় ট্রেনের হুইসেল দিয়ে দিল। ট্রেন চলে আসলো। সে সেখানে বিশ্রাম আর করতে পারলো না, কারণ ট্রেন তো চলে এসেছে, তাকে তো সেখানে চলে যেতে হবে। তাই সে সেখানে উঠে চলে গেল। তার আর বিশ্রাম করা হলো না। আসলে এই গল্প বলাটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনি যে দুনিয়ার পিছনে এত ছুটছেন না, আপনাকে এত এত বেশি টাকা উপার্জন করতে হবে, আপনার বিলাসবহুল জীবন যাপন করতে হবে, একদিন মৃত্যুটাও ওই ট্রেনের মধ্যে হঠাৎ করে চলে আসবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তখন সব কিছু রেখে আপনাকে চলে যেতে হবে। তাই প্রিয় ভাই ও প্রিয় বোন, আপনাকেই বলছি, ততটুকুই উপার্জন করুন যতটুকু দুনিয়াতে চলার জন্য প্রয়োজন। আর বাকি সময়টা আল্লাহর ইবাদত বন্দিগিতে নিজেকে ব্যস্ত রাখুন। কারণ এই দুনিয়ার কোনো কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। দুনিয়াতে একজন মুসাফিরের মতো জীবনযাপন করুন।